যেই তুমি সাফল্যের মুখ দেখতে শুরু করবে, সেই তোমার আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে কথা বলা বলি শুরু করে দিবে। সবাই বলবে, কী ব্যাপার, এত অল্প দিনে তুমি কিভাবে সফলতা লাভ করতে পারলে, কিভাবে কি করলে। কিন্তু তোমার সফলতা পাওয়ার পিছনে তোমার যে কত পরিশ্রম আছে, কত কষ্ট আছে, কত রাত না ঘুমিয়ে কাটানো আছে, সেগুলো কিন্তু কেউই দেখতে যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এটা কিন্তু বৃহস্পতিবারের রাতের একটি ছোট্ট ব্লগ। পরের দিন শুক্রবার, শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন, ছুটির দিন মানে হচ্ছে ঘুমানোর দিন। তো সকাল সকাল যেন ঘুম না ভাঙতে হয়, একটু ঘুমাইতে পারি, ঘুমের একটু আরাম হয়, যার কারণে বৃহস্পতিবারের রাতের বেলা আমি শুক্রবারের নাস্তাটা, সকালের নাস্তাটা সম্পূর্ণ রেডি করে রাখার চেষ্টা করি। তো আমি কি করছি, এখানে আশপিদের জন্য লুচি বানিয়ে রাখবো, কারণ আশপি অনেক দিন থেকে বলছে, মা তুমি কিন্তু আমাকে একদমই লুচি খাও না, আমি লুচি খাবো। তো আমি বলছি, ঠিক আছে, তাহলে এই শুক্রবার তোমাদেরকে লুচি খাওয়াবো। তো আমি এটা রাতেই করে রাখছিলাম। তো এখানে কিন্তু আমি কোনো গরম পানি টানি কিছুই ইউজ করিনি, খুব সুন্দর করে লুচি আমি আর আমি হচ্ছে তেল দিয়ে কিন্তু এটা করি না, আমি পারি না তেল দিয়ে বেলতে, এজন্য আমি আটা দিয়ে বেলতেছি। তো যাই হোক, লুচিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যে কারণে আমার সকালে ঘুম থেকে উঠে খুবই দ্রুত হবে নাস্তা বানাইতে, এবং আমি সকালের ঘুমটা একটু শান্তি মতো লং টাইম ধরে ঘুম পড়তে পারবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এছাড়া আর কোনো কিছু না। তো লুচি বানানো এখানে আমার হয়ে গিয়েছে, এবং সাথে সাথে আমি কি করছি, এটা একটা পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি, এবং এটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, লুচি টুচি বানানো শেষ হয়ে গেলে এরপরে আমি যে রান্নাঘরে টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের সংসারে কাজের তো কোনো শেষই নাই। কাজ একটা শেষ হয় আর একটা কীভাবে যে চলে আসে কিছুই যায় না। যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানে, একটার পর একটা কাজ করলেও কোনো দিনও কাজ শেষ হতে চায় না। তো যাই হোক, সব কিছু ভালোভাবে করে নিচ্ছি যেন আমি একদম ক্লিন করতে পারি, এবং সকালে উঠে আমার কোনো ঝামেলাই না থাকে এইসব কাজগুলো করার। সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মোডে জাস্ট একটু লুচিটা ভাজবো, আর হচ্ছে একটু আলুর দম বানাবো, আর চা বানিয়ে নাস্তাটার জন্য ঝটপট করতে পারি, এবং বেশিক্ষণ ঘুমাতে পারি। সবচেয়ে বড় কথা, একটু বেশি ঘুমানোর জন্য কিন্তু বৃহস্পতিবারের রাত্রিবেলা আমার এত কষ্ট করা লাগতেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এইদিকে একটু ঘরটারগুলাও গুছিয়ে নিচ্ছি। টেবিলের উপরটা নোংরা থাকলে কিন্তু খুবই একটা অসহ্যকর লাগে। আর হচ্ছে আপনি দেখবেন যে আপনার টেবিলটা যত সম্ভব গুছিয়ে রাখবেন, আপনার মনে হবে যে আপনার ঘরটা একদমই গোছানো আছে। তো যাই হোক, আমাদের রাতের কাজকাম শেষ হয়ে গেল, ঘুমও পড়ে দিলাম একটা, তারপরে আবার উঠলামও সকালে, এবং উঠে আমি এই যে নাস্তা করে ফেলছি। আমি কিন্তু লুচি আগেই তো রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, এখন আমি আলুর দম বানিয়ে নিচ্ছি, এবং ঝটপট করে এটা হয়ে গিয়েছে। এবং সাথে সাথে দেখেন, সেই ফ্রোজেন লুচিটাও আমি বের করে নিয়ে আসছি, এবং এটা খুব সুন্দর করে ভেজে নিব, এবং ঝটপট নাস্তাটা রেডি করে ফেলবো। এদিকে বাবু এবং বাবুর বাবাদের উঠিয়েও দিয়েছি। তো আমি যেটাই বলছিলাম যে সফলতা কিন্তু একদিনে আসে না, সফলতার পিছনে আপনার অধিক পরিশ্রম প্রয়োজন। আর আপনি যদি পরিশ্রম ছাড়া কোনো সফলতা পেয়ে যান, ওটা কিন্তু আপনার সাফল্য না। ওটা আপনার সাফল্য একদিন থাকবে, 2 দিন পরে চলে যাবে, এটাকে সাফল্য বলা যায় না। তো সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, তারপরে না আপনি সাফল্য সিঁড়িতে উঠতে পারবেন। তো আমাদের পরিশ্রম ইনশাআল্লাহ কখনোই বৃথা যাবে না। আপনি যদি সৎ পথে থেকে পরিশ্রম করে উপরে উঠতে চান, আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ করবে। তো আমাদের আজকে ছোট্ট ব্লগ, এই যেমন নাস্তা টাস্তা রেডি হয়ে গেল, এবং হচ্ছে আমরা সকালের নাস্তাটাও সেরে ফেলছি, আর সাথে একটা মটকা চা খাইতে ইচ্ছা হচ্ছিলো। তো আমরা তো বাইরে যেয়ে আর পোলাপান নিয়ে খাইতে পারি না, তো বাসায় সেটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। আর সিরিয়াসলি চাটা খাওয়ার পরে আমার যে এতটাই শান্তি লাগছে কি আর বলবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।